বাজপেয়ী তুমি ফিরে যাও, গিয়ে সকলকে বলো আমি বিনা পারমিটে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছি। এ কথা যিনি বলেছিলেন তার মৃত্যু রহস্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার ও শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। 1953 সালের 9 মে ডক্টর সদ্য শ্যামাপ্রসাদ মুখার্জি পাঞ্জাবের অম্বলার মাঠে এক বিশাল জনসভায় পণ্ডিত জওহরলাল নেহরুর কাশ্মীরি নীতির তুলোধনা করলেন। তিনি বললেন, এক প্রজাতন্ত্রের মধ্যে আর একটা প্রজাতন্ত্র থাকতে পারে না। কেন আলাদা সংবিধান, কেন আলাদা নিশান, কেন আলাদা উজরি আজম, কেন আলাদা সুপ্রিম কোর্ট? তার ব্যাখ্যা চাইলেন পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে। 11 মে 1953 সালের ঠিক বিকেল 4:45 মাধোপুর চেকপয়েন্ট পার হয়ে জম্মুর সীমান্ত পার হয়ে রাভি নদীর সেতু অর্ধেক পার হওয়ার পরে জম্মুর কাটোয়া থানার পুলিশ ডক্টর মুখার্জিকে থামিয়ে দিলেন এবং তার হাতে একটা নির্দেশনামা ধরিয়ে দিলেন। তাতে লেখা ছিল, বিনা অনুমতিতে তিনি জম্মু কাশ্মীরে প্রবেশ করতে পারবেন না। সঙ্গে সঙ্গে ডক্টর মুখার্জি তার বিশ্বস্ত সঙ্গী অটল বিহারী বাজপেয়ীকে বললেন, বাজপেয়ী তুমি ভারতবর্ষে ফিরে যাও, গিয়ে সকলকে বলো আমি যে কোনো প্রকারে জম্মু কাশ্মীরে প্রবেশ করবই। এরপর শ্রীনগর শহর থেকে 7 মাইল দূরে জঙ্গল ঘেরা সাপ পেঁচায় পরিপূর্ণ অত্যন্ত স্যাঁতস্যাঁতে একটি কুঠুরিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও তার সহযোগীদের বন্দী করে রাখা হলো। ডক্টর মুখার্জিকে মানব বসবাসের অনুপযুক্ত এক কটেজের মধ্যে ঢুকিয়ে দিলেন। সেই কটেজের মেঝেতে শুধুমাত্র একটি তাকিয়া পাতা ছিল। কিন্তু ওই রাতে ভারতের অন্যতম চিরশ্রেষ্ঠ সন্তান, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির বীর পুত্র সদ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের ঠান্ডা সইতে না পেরে বারে বারে একটা গরম পোশাক ভিক্ষা চাইলেন শেখ আবদুল্লাহর কর্মচারীদের কাছ থেকে। অসহায় বাগানের মালিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন ওনার দিকে, কারণ তার কিছুই করার ছিল না। উপরতলা থেকে সেই রকমই নির্দেশ দেওয়া ছিল। ঠিক ওই সময় জওহরলাল নেহরু তার দিল্লির বাসভবনে রয়েছেন এবং শেখ আবদুল্লাহ শ্রীনগরের বাসভবনে লেপ কাঁথা মুড়ি দিয়ে আরাম করে ঘুমাচ্ছিলেন। এদিকে 12 মে 1953 সালে দিল্লিতে হিন্দু মহাসভার সভাপতি নির্মল চন্দ্র চ্যাটার্জি এবং তার সহযোগীরা ডক্টর মুখার্জির গ্রেপ্তারের প্রতিবাদে জওহরলাল নেহরু ও শেখ আবদুল্লাহর বিরুদ্ধে ক্ষোভের আগে ফেটে পড়লেন। তার কিছুদিন পর ঢিল ছোঁড়ার দূরত্বে টানা 3 দিন ধরে মদ মস্তিতে মেতে থাকলেন জওহরলাল নেহরু, অথচ ডক্টর মুখার্জির কোনো খোঁজ খবর নিলেন না। 23 মে 1953 শনিবার ভোরে তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে নিয়ে 3 দিনের সফরে কাশ্মীরে এলেন। সঙ্গে নিয়ে গেলেন তৎকালীন স্বরাষ্ট্র ও রাজ্য বিষয়ক মন্ত্রীকে। পরের দিন অর্থাৎ রবিবার সকালে জওহরলাল নেহরু, হোম মিনিস্টার KN কারজু, কাশ্মীরের প্রধান শেখ আবদুল্লাহ ও ন্যাশনাল কনফারেন্সের অন্যতম নেতৃবৃন্দরা হয়তো কোনো গোপন মিটিংও করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে। তারপর 24 মে 1953 সালে ডাল লেকের সৌন্দর্য উপভোগ করে তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে নিয়ে পরের দিন 25 মে দিল্লিতে ফিরে এলেন। তারপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রীনগরের 7 জেলের ডাক্তার 20 জুন 1953 সালে দুপুর 2:30 টেপস্টোমাইসিন ইঞ্জেকশন দিলেন। 21 জুন বিকেল 4টে থেকে ডক্টর মুখার্জির বুকে পিঠে অসহ্যভাবে ব্যথা বেড়ে গেল, জ্বর 105 ডিগ্রি ছাড়িয়ে গেল। তারপর বিনা চিকিৎসায় মাত্র 2 জন সহযোগী বন্দির সঙ্গে সেই রাতে পড়ে রইলেন ভারত মাতার বীর সন্তান, পশ্চিম বাংলার সৃষ্টির জনক সদ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 22 জুন 1953 সালের ঠিক দুপুর 12টায় ডক্টর মুখার্জি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়লেন। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অসহায়ের মতো সামান্য একটি জামা পরে, কোনো রকম শীতের পোশাক না পরে ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে তাকাতে তাকাতে শেখ আবদুল্লাহর পুলিশ আধিকারিকদের সঙ্গে গাড়িতে গিয়ে উঠলেন সাধারণ ক্রিমিনালদের মতো। 1953 সালে 23 জুন রহস্যময়ভাবে কাশ্মীরে বন্দী থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কিছু মতে ধারণা করা হয় তাকে কংগ্রেস সরকার হত্যা করেছে, যেটি এখনো বিতর্কিত রয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়?
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পেছনে কি জওহরলাল নেহরু জড়িত ছিলেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তথ্যবহুল বলে মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কর্মকরকে এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।